मुर्शिदाबाद जिले के कंडी उपखंड के भरतपुर पुलिस स्टेशन में सिजग्राम हसनाबाद मोहसिन तैयब हाई स्कूल के 125वें वर्षगांठ समारोह आज सभी शिक्षकों व विद्यार्थियों के साथ रंगारंग कार्यक्रम में सिजग्राम पहुंचे। आज शुरू हुए 3 दिवसीय कार्यक्रम में देखिए स्कूल के प्रधानाध्यापक मौजम हुसैन और प्रबंधन समिति के अध्यक्ष सैयद रफीकुल हसन ने क्या कुछ कहा। विद्यालय 125 বছর পূর্তি উপলক্ষে প্রথম দিন 16 তারিখ এদিন আমাদের সমস্ত ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, সমস্ত টিচার মিলে আমরা একটা শোভাযাত্রার আয়োজন করেছি। আর আজকে শোভাযাত্রা, তারপরে ছেলেমেয়েরা তাদের খাওয়ার ব্যবস্থা আছে। আর আগামীকাল 17ই জানুয়ারি সকাল 11টায় উদ্বোধন হবে। উদ্বোধন হওয়ার পরে আনুষঙ্গিক উদ্বোধনে যেগুলো করার সেই কাজগুলো করার পরে তারপরে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং এই অনুষ্ঠান প্রায় রাত 8:30-9টা পর্যন্ত চলবে। 18 তারিখেও একই রকমভাবে বেলা 11টা থেকে অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠান চলবে প্রায় 8:30-9টা পর্যন্ত। বাইরের বিভিন্ন আমরা একে সাংস্কৃতিক সংগঠনকে ডেকেছি, তারা এসে নৃত্য পরিবেশন করবেন। আমাদের মূকাভিনয় আছে, ডান্স ফেডারেশনের নৃত্য আছে, আমাদের স্কুলে মেয়েদের অনেক অনুষ্ঠান আছে। তাদের মধ্যে একটা হচ্ছে নৃত্যনাট্য আছে, চিত্রাঙ্গদা, সেটা আমাদের মেয়েরাই করছে স্কুলের। এভাবে অনেক অনুষ্ঠান আছে, সেগুলো একসাথে সব বলা যাবে না, অত মনেও নেই আমার। বিভিন্ন রকম অনুষ্ঠান আছে। এই স্কুল অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল 1898 সালে, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। তখন বিল্ডিংটা এখানে ছিল না, অন্য জায়গায় ছিল। তখন নামটাও অন্য ছিল এবং নামটা পরবর্তীকালে পাল্টানো হয়। যাদের দানে এটা গড়ে উঠেছে তাদের নামে তারা করেননি, কিন্তু পরবর্তীকালের জেনারেশন তাদের নামেই এটা নামকরণ করা হয়েছিল। হোসেনাবাদ মহসিন তৈয়ব হাই স্কুল। হোসেনাবাদ এই জায়গাটার নাম, আর মহসিন আর তৈয়ব সাহেব দুই ভাই ছিলেন। তাদের নিঃস্বার্থ দানে এটা গড়ে উঠেছিল। তারা কিন্তু কোনো শর্ত আরোপ করেননি যে আমাদের নামে হবে বা বংশের নামে হবে, এরকম ছিল না। পরবর্তীকালে যারা শিক্ষানুরাগী সেই বংশে যারা ছিলেন, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্যে তাদের স্মরণে স্কুলের নামকরণ করেছিলেন। বলতে আজকে আমি খুব গর্বিত যে এরকম একটা সময়ে সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পেরেছি বলে। আজ থেকে 125 বছর আগে এখানকার যারা জমিদার ছিলেন, প্রজার হিতৈষী জমিদার, তারা সেদিন উপলব্ধি করেছিলেন যে শিক্ষা ছাড়া কখনো সমাজের উন্নয়ন হতে পারে না, সমাজ এগিয়ে যেতে পারে না। তাই তারা অনেক ভাবনা চিন্তা করে, অনেক কৃচ্ছ সাধন করে তারা একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তাদের বাগান বাড়িতে, যার নামকরণ ছিল ফ্রেঞ্চ ইংলিশ স্কুল। পরবর্তীতে শিক্ষা আরও প্রসারিত হওয়ার জন্য এবং জায়গার সেইভাবে সমাধান না থাকার জন্য, জায়গার প্রতিকূল অবস্থা থাকার জন্য পরবর্তী তারা ভাবনা চিন্তা করে আজকে যেখানে স্কুল প্রতিষ্ঠিত সেখানে তারা নতুন করে আবার প্রতিষ্ঠিত করেছিলেন। সেটা 1910 সালে এখানকার বিল্ডিংটা হয়েছিল এবং এই স্কুলের যেটা নামকরণ, সেই নামকরণের সঙ্গে এই পাড়া যুক্ত, হোসেনাবাদ এই পাড়াটার নাম। এবং যাদের অবদানে এই স্কুল, দুই ভাই তারা, মহসিন সাহেব, খান বাহাদুর মহসিন সাহেব এবং খান বাহাদুর তৈয়ব সাহেব, তাদের অবদানেই আজকে আমাদের যে সেদিনের যে ছোট্ট চারাগাছটা, শিক্ষার চারাগাছটা পোতা হয়েছিল, আজকে মহিরু হয়ে সেটা এলাকার সুবিস্তারিতভাবে বিস্তার ঘটেছে। এবং এই প্রতিষ্ঠান থেকে বহু কৃতি ছাত্র আজকে সারা বিশ্ব জুড়ে, আমেরিকা, ইরান, ইরাক, আরব দুনিয়া থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় তারা সুপ্রতিষ্ঠিত এবং তারা আজকে আমাদের গর্ব। তাই আজকের দিনে আমরা তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি, তারাও অনেকেই এখানে আসবেন। আমাদের এই আতিথ্যতা তারা গ্রহণ করেছেন, আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমরা আজকের এই দিনটার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে যেভাবে আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে এই পরিচালনা সমিতির সমস্ত সদস্যবৃন্দ, সবারই ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই দিনটা আমরা পালন করার জন্য চেষ্টা করছি। আশা করি সাফল্যমণ্ডিত হব এবং এলাকায় আগামী দিনে এটাই একটা ঐতিহ্যপূর্ণ একটা দিন হয়ে সবার কাছে মনে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি।
वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।